তৃতীয় জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ঘর মসজিদে আমাদের সকলকে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ তুলে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার চেয়ে বেশি বড় সত্য অনেক শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাবারে মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও উচ্চকণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করতে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাবার, রবিউল আউয়াল মাসের ১৬তম তারিখ। এই মাস নিয়ে আমরা অনেক কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আবির্ভাবের আগ পর্যন্ত আমরা অনেক কিছু বলেছি। আজকে তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, ওনার প্রথম মুজিজা রয়েছে, আমরা কতটুকু বলেছি। আজকে হাদিস শরীফে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে বলা হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, যতগুলো সৃষ্টি জগতে মানব জাতি পাঠিয়েছেন, জিন জাতি পাঠিয়েছেন, তাদের সকলকে যেই পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হচ্ছে সারা পৃথিবীতে যত বালুকণা রয়েছে, সেই সমস্ত বালুকণা থেকে একটা বালুকণার পরিমাণ সমস্ত নবী এবং রাসূলকে এতটুকু পরিমাণ জ্ঞান দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কত বেশি জ্ঞান, কত বেশি মহান তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে অত্যন্ত শিশুরা আসার সময় তারা উলঙ্গ অবস্থায় আসে। আল্লাহ রাসূল আসলেন পোশাক পরিহিত অবস্থায়। অন্যান্য শিশুরা পৃথিবীতে আসলে তাদের নাভিটা অন্য মদিনায় কেটে দিতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এসেছি নারী কর্তব্যকৃত অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন পোশাক পরিহিত অবস্থায়। শিশু ভূমিষ্ঠ হলে মায়ের রেহেম থেকে কত রক্ত বের হয়, ৪০ দিন পর্যন্ত মায়েরা অপবিত্র থাকে। আল্লাহ রাসূল বলে, আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মায়ের রেহেম থেকে আমার শরীরে কোনো ধরনের ময়লা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি পবিত্র অবস্থায়, খুশবু লাগানো অবস্থায় পৃথিবীতে আগমন করলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস চলতেছে। এই জন্য আমরা এই মাসকে সম্মান করতে গিয়ে আমরা আজকের এই ধারাবাহিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত শান, আমি কত নাম বলবো। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা শিশুরা যখন শিশুদেরকে যখন তুলনায় রাখা হয়, রূপ দেওয়া হয় না, তখন শিশুদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল দেবে কে? কারণ আল্লাহ রাসূলের তো বাবা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুলনাতে রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। এই জন্য আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে আল্লাহ রাসূল ঘুমানোর অবস্থায় ওই আকাশের চন্দ্রকে আঙ্গুল দিয়ে ইশারা করে, আর আঙ্গুলের ইশারায় চন্দ্রটা হেলে ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই চন্দ্রের সাথে তুলনা অবস্থায় খেলা খেলেছেন। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আগমনের সময় সাধারণত শিশুরা কাঁদে না। আর আল্লাহ রাসূল কি বলেন? এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল কাঁদেন নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেই যেই সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারিত করেছেন, সেটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে হ্যাঁ এই উটনি তো, তারা আশ্চর্য হয়ে গেল যে যেই উটনিকে আমরা আসার সময় দেখলাম জীর্ণ শীর্ণ, আমাদের সেই উটনি কিভাবে আমাদের পরে রওনা দিয়ে আমাদের আগে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো, আমি সংক্ষেপ করতেছি, আল্লাহ রাসূল যখন সেই বনু সাদ গোত্রে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ওনারা বকরি পালতেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি যেই মাঠের মধ্যে চড়াতো, সেই মাঠের মধ্যে চড়ানোর কারণে অন্যরাও তাদের সাথে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি মাগরিবের সময় আসলে দেখা যায় দুধে ভরপূর্ণ, পেটগুলো ভরে গিয়েছে খাদ্যে, কিন্তু তাদের বকরি তাদের গরু ছাগল ভরতো না, পেট ভরতো না, তারা ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে আসতো। ওই সময়ের লোকেরা বলতে লাগলো যে হালিমার পশুরা যেই জায়গার মধ্যে মাঠে চলে তোমরা সেখানে পশু পালবা, যাতে তাদের মতো আমাদের পশুগুলো পেট ভরপুর নিয়ে মাগরিবের সময় আসে। দেখা গেল যে তাদের সাথে পালার পরেও তাদের পশুগুলোর পেট ভরপুর হলো না, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের সেই বকরিগুলো পেটে ভরপুর নিয়ে দুধ পরিপূর্ণ নিয়ে তাদের বাসায় চলে গেল। সুবহানাল্লাহ। এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে। তার মধ্যে আরো যদি আমরা কয়েকটা মুজিজা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে যখন আসলেন, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে বনু সাদ গোত্রটা দেখেছিল যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এটা মোবারকে বরকতময় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অন্যান্য গৃহে তারা বরকত শূন্য ছিল, কিন্তু একমাত্র বরকতওয়ালা যে গৃহটা ছিল সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধপুষ্য মায়ের ঘর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এত শান এত মান আল্লাহ তাআলা দিয়েছেন যে ওনার এই দুই কাঁধের মধ্যে একটি নবুয়ত ছিল। সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নবুয়ত না, ওনার পিঠের মধ্যে আরো দুটি সূর্যের ছিদ্রের মতো দুটি চক্ষু ছিল, যেই চক্ষু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল বলেন আমি পিছনেও দেখতে পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে যে তোমরা কাতার ভালো করে সোজা করবা, তোমরা আমার আগে রুকুতে যাবা না, তোমরা আমার আগে সিজদায় যাবা না। কেন? কারণ হচ্ছে আমি নবী সামনে যেভাবে দেখি পেছনে এমনই ভাবেই দেখি। তোমরা যদি আমার সামনে আগে যাও নামাজে, তাহলে তোমাদের কিন্তু নামাজ হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে উনি সামনে দাঁড়িয়ে ইমামতি করতেছে, আর পেছনে সাহাবীরা কি করতেছে, এই কথা আল্লাহ রাসূল বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূলের শরীরে কি ছিল? কাপড় ছিল। এই কাপড়ের ভেদ করে হাদিসে এসেছে যে এই চক্ষু দুটির এমন পাওয়ার ছিল, রাসূলের চক্ষু দুটির এমন পাওয়ার ছিল, এটা কাপড় দিলে পরেও কাপড়কে ভেদ করে, শুধু কাপড়কে ভেদ করে না, পেছনে যত ওয়ার থাক না কেন, যত কিছু থাক না কেন, এই চক্ষু দুটির এত পাওয়ার ছিল, পেছনে সব কিছু আল্লাহ রাসূল দেখতে পেতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে আরো রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চক্ষু, এটি সাধারণ চক্ষু ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা যাকাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কপালের দুই চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সচক্ষু দেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা যাকাল বাসার, বাসার মানে চক্ষু। আল্লাহ রাসূলের চক্ষু বিভ্রষ্ট হননি। এই চক্ষু এমন চক্ষু যেই চক্ষু দিয়ে আল্লাহ পর্যন্ত দেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সৌন্দর্যের অধিকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি আমার কুরসির নূর দিয়ে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওনার যে আরশ ছিল, এই আরশের নূর মুবারক দিয়ে। সুবহানাল্লাহ।
দেখে সাহাবায়ে কেরাম শুধু তাকিয়েই থাকতো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সৌন্দর্যের দিকে তাকিয়েই থাকতো, যে ওনার চেহারা থেকে তাদের চক্ষুটা অন্য জায়গায় না যায়, এই মুখ দিকে তারা তাকিয়ে থাকতো। আসুন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ থেকে, জবান থেকে আল্লাহ রাসূল থুথু দিলেন। আল্লাহ রাসূল একটা কূপের মধ্যে থুথু দিলেন। থুথু দেওয়ার সাথে সাথে ওই কূপটা এত মিষ্টি পানিতে পরিণত হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এর চেয়ে বেশি সুস্বাদু পানি আর পানি হতে পারে না। সুবহানাল্লাহ, বরকতটা আল্লাহ রাসূলের থুথু মুবারকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী 5 বছরের একটা শিশু নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুর মুখে থুথু দিলেন। যেই দিন থেকে আল্লাহ রাসূল ওই শিশুর মুখে থুথু দিয়েছেন, ওই দিন থেকে ওই শিশুটি মৃত্যু আগ পর্যন্ত কোন ধরনের খারাপ কথা সে বলে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে দেখতেছেন যে আল্লাহ রাসূল তিনি খাদ্য খাচ্ছেন, উনি গোশত খাচ্ছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খাদ্য দিন। আল্লাহ রাসূল কি করলেন, হাতের যে খাদ্য আছে সেটা দিতে চাইলেন। ওই মহিলা বললেন, না না, আমি এই খাদ্য নেব না, আপনি আপনার মুখ থেকে আমার এই খাদ্য দেন। আল্লাহ রাসূল মুখের ভেতরে যে গোশত ছিল সেই গোশতটা বের করে ওই মহিলার হাতে দিতে বলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা বলেন, আমি যেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের করা এই খাদ্যটা খেয়েছি, এই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমার জবান থেকে কোনো খারাপ কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুখের খাবারের এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর গৃহের মধ্যে দুপুরের খাবার পরে কাইলুলা করতেন। কাইলুলা কি জানতো? দুপুরের খাবার পরে কিছু সময় একটু বিছানার মধ্যে শোয়া, এটা ঘুম না করে শরীরটাকে নড়াচড়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে উনি বেশি বেশি ঘামতেন। যখন উনি কাইলুলা করতে গেলেন, যে দেখলেন আল্লাহ রাসূল চোখ বন্ধ করে আছে, আর ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে দেখলেন যে ঘামছে আল্লাহ রাসূল। উনি শিশি নিয়ে আসলেন, শিশি নিয়ে এসে আল্লাহ রাসূলের শরীর থেকে ঘামগুলো শিশিতে ধরা আরম্ভ করলেন। শরীরের মধ্যে যখন হাতের ইশারা লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন। চোখ খুলে দেখলেন যে ওই মহিলা আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম নিচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি ঘাম নিচ্ছ কেন, আমার ঘাম নিয়ে কি করবা? মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাম আমি এজন্য নিচ্ছি, আমরা আপনার ঘাম নিয়ে আতর হিসেবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই নবীর ঘাম থেকে মিশকে আম্বরের সুগন্ধ বের হতো, যেই নবীর মুখ থেকে মিশকে আম্বরের সুগন্ধ বের হতো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না বরকত লাগে। সুবহানাল্লাহ। অথচ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলল, যে আল্লাহ রাসূল যে বারবার মিসওয়াক করতেন, ওনার মুখে নাকি দুর্গন্ধ ছিল। তার এই ওয়াজ আছে, আপনারা ইউটিউবে দেখবেন। ইউসুফ, এই আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছেন যে আল্লাহ রাসূলের মুখে নাকি দুর্গন্ধ, যার জন্য আল্লাহ রাসূল বারবার মিসওয়াক করেন। আউযুবিল্লাহ। অথচ আমরা হাদিসে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকের যে এত সুগন্ধ, যেটা মানুষ পেরে পড়ে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক হাতে নিয়ে পুরো শরীরগুলো না মাসাজ করে দিতেন, যাতে তাদের শরীর থেকে সুগন্ধ আর সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ।
থেকেও সবচেয়ে বেশি মর্যাদা দিবে, সেটাই তো আকীদা হওয়া উচিত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিসান, দাঁত মোবারক, এই যে দাঁত মোবারকের ভেতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বের হতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন সুই দিয়ে কাপড় সেলাই করতেছি, আল্লাহ রাসূল আমার পাশে বসে জুতা মোবারক সেলাই করতেছে। আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘামছে, আর আমি দেখলাম ওই ঘাম থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। সেই নূরের তাজাল্লিতে আমি আমার হাত থেকে সূর্য পড়ে গেল, আমি সূর্য থেকে পাচ্ছিলাম না। সেই নূরের ঘাম থেকে, এই ঘামের নূর থেকে এমন ভাবে আলোকিত হলো, আমি মাটির থেকে সূর্যটা পুড়িয়ে উঠালাম। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই মাসে আগমন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক, যেই কলব মোবারক, হাদিসে দুই ধরনের কথা পাওয়া যায়। একদল সাহাবী বলেছেন আল্লাহ রাসূলের বক্ষ মোবারক, যেটাকে আমরা সিনা চাক বলি, এক হাদিসে এসেছে 3 বার, আর এক হাদিসে এসেছে 4 বার, আর এক হাদিসে এসেছে 2 বার। যেটাই চাক না কেন সিনা তো চাক হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা সম্পর্কে একবার চাক হয়েছে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে থাকাকালীন অবস্থায়, আরেকবার সিনা চাক হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছরে, আরেকবার আল্লাহ রাসূলের সিনাটা চাক হয়েছে যেদিন আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমা থেকে মিরাজে গিয়েছিলেন সেই রাতে। আরেকভাবে বর্ণনা পাওয়া যায়। আমি সেদিকে যাচ্ছি না, মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওনার ভাতৃ মায়ের গৃহে অবস্থান করছিলেন, ওনার 2 ভাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাইয়ের সাথে বকরি চড়াতে গেলেন। হঠাৎ করে দেখলেন যে সাদা পোশাকধারী 3 জন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমেরে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনার পুরো শরীরটা বক্ষ থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ল। এটাকে যেভাবে মানুষ হার্ট সার্জারি করে এভাবে ছিঁড়ল একজন সাদা পোশাকধারী। ছিঁড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভেতর থেকে নারী বের করে সব বের করলেন। বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে আবার ভেতরে রেখে দিলেন। একজন সাদা পোশাকধারীর কাজ শেষ, দ্বিতীয়জন এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল যে তোমার কাজ শেষ, এখন আমাকে দাও। উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, কলব মোবারক টান দিয়ে বের করলেন। বের করার পরে এটাকে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে সেখানে হিকমত এবং জ্ঞান পরিপূর্ণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আবার আসলেন, আসার পরে বললেন যে তোমাদের 2 জনের কাজ শেষ, এখন আমার কাজ শুরু। তৃতীয় জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক আবার জমাট করে দিল। দেখা গেল যে আগের মতই হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ তার মায়ের কাছে জানালো যে আমার যে ভাই কুরাইশি ভাই, তাকে একদল সাদা পোশাকধারী আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। আমরা দেখলাম তাকে শুইয়ে দিয়ে তার পেটটা ছিঁড়ে গিয়েছে, না জানি কি হয়ে গিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবং ওনার স্বামী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন আমার কিছু হয়নি, আমি আগের মতোই সুস্থ আছি। কিন্তু যেহেতু তার ছেলে দেখেছেন, ছেলে দেখার কারণে বলল যে না, অবশ্যই তোমাকে কোনো আসর করেছে। কথা বলতে আমি সংকেত করছি যে ওই সময়ের গণকের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকের কাছে নিয়ে যাওয়ার পরে গণক দেখেই চিনে ফেললো। গণক বলল যে এখনই আমার সাথে সাথে এই শিশুটিকেও হত্যা করা হোক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মুহাম্মদ পাগল, তুমি কেন আমার এই শিশুকে হত্যা করবে? ওনার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে উনি ফিরিয়ে আনলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছে। কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে আমরা কুরআনুল কারীম পাঠ করি সূরাতুল আলাম নাশরাহ, এখানে একটি আয়াত হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার বক্ষ মোবারককে, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই, খোলাসা
করার কারণে বেশি কিছু আমরা বলতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আপনি জীবনী করবেন, ওনার যত মুআজিজা করবেন, দেখবেন আপনার হৃদয়টা ভরে গিয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু যে আমরা করেছি তা না, শুধু যে আমরা করি তা না, সৃষ্টির সূচনা মাত্র থেকে শুরু করে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করার আগ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ, প্রত্যেক কিতাবধারীরা আল্লাহ রাসূলের মর্যাদা পড়ত এবং তার সম্প্রদায়কে শোনাতে বলে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের নাম পূর্ববর্তী নবীদের কাছে আমাদের নাম ছিল হাম্মাদুন, প্রশংসাকারী বলে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূলের নাম আহমদ, মুহাম্মদ, আর আমাদের নাম হলো হাম্মাদুন, অর্থ হলো অধিক প্রশংসাকারী। আমরাই হলাম সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যাদের নাম পূর্ববর্তী উম্মতেরা, পূর্ববর্তী নবীরা চর্চা করতে বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য মুআজিজা রয়েছে, ইনশাআল্লাহ আমরা এই মাস ব্যাপী সেই মুআজিজাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব, যাতে আমাদের হৃদয়টা আনন্দে আত্মহারা হয়ে যায়। আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাসে আলোচনা করতেছি, আমাদের মনে কোনো আনন্দ আসে নাই? এই আনন্দ আসাটাই তো হচ্ছে মুহাব্বত। আল্লাহ রাসূলের আলোচনা করলে মুমিনের আত্মাটা তার আনন্দে আত্মহারা হবে, এটাই তো মুমিনের ঈমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আপনি রাসূলকে যত ভালোবাসবেন, রাসূলকে যত মুহাব্বত করবেন, এই মুহাব্বত করাটাই হচ্ছে ঈমানের অংশ বলে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলে থাকি যে আমাদের সালাফি ভাইরা যতই তারা চেষ্টা করুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমানো কি সম্ভব হবে? এগুলি তো কিতাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তারা যতই মানুষকে বোঝাক যে সহি আমাদের হাদিস নামে, সহি হাদিস নামে যতই মানুষকে ধোঁকা দেখ না কেন, মানুষকে কোনোদিন তারা আটকাইতে পারবে না। আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে যেভাবে জুলুস হতো, এখন তার থেকে দ্বিগুণ হয়নি? যত চেষ্টা করুক না কেন, আল্লাহ রাসূলের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ বলে, তোমরা ফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। পৃথিবীর মানুষ যত কিছু বলুক না কেন, ওই যে বললাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিল যে আল্লাহর রাসূলের মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়। অথচ হাদিসে এসেছে আল্লাহ রাসূলের মুখ থেকে মিশকে আম্বার বের হয়। আল্লাহ রাসূলের মুখ থেকে মিশকে আম্বার বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনার দুই নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতি বছর আশুরার দিনে দুই নাতিকে নিয়ে আসা হতো। আল্লাহ রাসূল নিজেই ডাকতে আনতেন এবং বলতেন যে, হে ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইনকে আমার কাছে দাও। আল্লাহ রাসূল বিশেষ করে এই আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ইমাম হাসান এবং হুসাইনকে চাটাতেন, চুষতেন এবং বলতেন যে আজকে এই যে আমি চষালাম, এরপরে সারাদিন তুমি কোনো তাদেরকে দুধ পান করাবা না। এতটুকুই, মানে জিহ্বাটা চষাটাই যথেষ্ট হয়ে যেত। যেই নবীর জিহ্বা চষলে পরে মানুষ তৃষ্ণা নিবারণ হয়, দুদিনে কোনো ক্ষুধা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলি, আল্লাহ রাসূল একদিন খাবার খাইতে বসলেন। খাবার খাওয়ার পরে দেখলেন যে সামান্য কিছু খাবার আল্লাহ রাসূল প্লেট থেকে কয়েকজন সাহাবীকে দিয়ে দিলেন যে তোমরা খাও। ওই সাহাবীরা বলে, আমরা যখন আল্লাহ রাসূলের খাদ্যটা যখন আমরা খেলাম, এই খাদ্য খাওয়ার পর থেকে আমরা যতদিন পৃথিবীতে বেঁচেছিলাম, আমাদের মুখ থেকে শুধু মিশকে আম্বরের সুগন্ধি বের হতে বলে। সুবহানাল্লাহ। কারণ যেই খাদ্যটা আল্লাহ রাসূল খেয়েছিলেন, আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়েছিল, সেই খাদ্য অন্য সাহাবীরা খেয়ে পর্যন্ত তাদের মুখ থেকে মিশকে আম্বর বের হয়, আর আল্লাহ রাসূলের মুখ থেকে গন্ধ বের হয়। আপনাদের কি মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা আমাদেরকে পালন করার, বুঝার, মানার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।